রেস্টুরেন্টে আমরা যেভাবে বারবিকিউ পিৎজা তৈরি করে থাকি, তো আজকের ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন এবং বাসাতে তৈরি করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো 16 ইঞ্চি পিৎজা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 500 গ্রাম পরিমাণে পিৎজার ডো। তো এখন আমি ডোটাকে ভালো করে বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার বেলা শেষ হয়ে গেছে। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম। তো এরপর একটা কাটারের সাহায্যে ভালো করে ছিদ্র করে নিয়েছিলাম। এখন আমি 16 ইঞ্চি দাইজের উপরে বসিয়ে দিব। তো বসানোর আগে আমার রুটিটা একটু ছোট মনে হয়েছে, সেই জন্য আমি একটু বড় করে নিব। তো যদি এরকম সমস্যা আপনারা পরে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা এভাবে করে বড় করতে পারেন, আর খেয়াল করবেন যাতে ছিঁড়ে না যায়। তো আমারটা এখন বড় করে নিয়ে এরপর বসিয়ে দিব আমার দাইজির উপরে। তো আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন এবং শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি দিয়ে দেবো পিৎজার সস। তো এই সসের রেসিপিটা অনেকে চেয়েছিলেন, আমি ভিডিওটা আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সস দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি চিকেন দিয়ে দিব। তো এই চিকেনের রেসিপিটাও আমি দিয়েছি আমার পেজে, আপনারা চিকেনের রেসিপিটাও দেখতে পারেন এবং সেভাবে করে আপনারা তৈরি করতে পারেন। আমার এখানে 16 ইঞ্চি পিৎজাতে আমি চিকেনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন, অসুবিধা নেই। সাথে দিয়ে দিব আমি মজারেলা চিজ। তো মজারেলা চিজটা আমার এখানে আমি গুড লেপটা সবসময় ব্যবহার করে থাকি, আপনারা চাইলে গুড লেপটা ব্যবহার করতে পারেন, এই চিজটা অনেক ভালো। সাথে আমি অ্যাড করে দিব মাশরুম। তো মাশরুমটা আমার এখানে চ্যাম্পিয়ন মাশরুমটা আমি ব্যবহার করেছি, আপনারা যে কোনো কোম্পানিটা দিতে পারেন। যেহেতু অনেকে বাসাতে তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনারা ছোট ক্যানগুলো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে আমি দিয়ে দিব টমেটো। তো টমেটোগুলো আমি এখানে ছোট কিউব করে কেটে নিয়েছিলাম, সাথে ক্যাপসিকাম দিয়েছি ছোট কিউব করে কেটে, সাথে কিছু পরিমাণে অলিভ দিয়ে দিচ্ছি সাইডে। অলিভটা আমি এখানে কেটে দিয়েছি, আপনারা চাইলে আস্তাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সাজানো। তো এখন আমি ওভেনে দিয়ে দিব। আজকে ওভেনের হিটটা একটু বাড়িয়ে দিয়েছি 350 বাই 350। সবসময় আমি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি পিৎজা 5 মিনিটের জন্য বেক করি। তো এবার আমি একটু বাড়িয়ে দিয়েছি, এর কারণ হাতে একটু আমার সময় কম ছিল, যার জন্য আর কি বাড়িয়ে দিয়েছিলাম, যাতে করে আমার পিৎজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিটের জন্য এখানে দিয়েছি। তো অলরেডি 1 মিনিট চলেও গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে প্রায় 2 মিনিট হয়েছে। 2 মিনিটের ভিতরে কত সুন্দর হয়েছে পিৎজাটার কালার। আমার পিৎজাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি বের করে নিব আর একটু দেখবো যে হয়েছে কিনা নিচে, সেই জন্য আমি হাত দিয়ে তারপর দেখতেছিলাম। মাশাআল্লাহ হয়ে গেছে নিচে। এখন আমি বের করব, এরপর কেটে নিব। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামে, আমার পেজে গেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আর আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, এখন আমি পিৎজাটাকে কেটে নেব। তো পিৎজাটাকে আমি 8 স্লাইস করব, কারণ কাস্টমার বলছে 8 স্লাইস করতে, সেই জন্য। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই আপনাদের এখানে পিৎজার দাম কি রকমের। তো আমার এখানে আজকে যেই 16 ইঞ্চি পিৎজাটা দেখছেন, এটার দাম 1090 টাকা। পিৎজাটা কাটিং করা হয়ে গেছে, এখন আমি উপরে অরেগানো দিয়ে দিচ্ছি। অরেগানোটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, আর কারণ বাজারে গেলে সেখান থেকে আপনারা 1 কেজি পরিমাণেও কিনতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।